গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, আর এখন রাস্তা ধরে সোজা উদ্দেশ্য হচ্ছে ঠিক পাশের সমুদ্র সৈকত। ফুকেটের এই বিচটা সবচেয়ে পপুলার বিচ, এর নাম হচ্ছে পাটং বিচ। আর যেমনটা দেখা যাচ্ছে রাস্তার দুপাশে এই থাইল্যান্ড আর ফুকেটের যে কালচারাল হেরিটেজ তার ছাপ রাস্তায় সব জায়গায় দেখা যাচ্ছে। এইদিকের বিল্ডিংগুলো সমস্ত প্রায় প্যাগোডা স্টাইলে। আর এদিকে হোটেল, আমাদের হোটেলটা একটু পেছন দিকে। তো আমরা এখন যাচ্ছি সরাসরি, এই যে দেখুন প্রত্যেকটা বিল্ডিং প্যাগোডা স্টাইল। তো এবার এই যে ঠিক সামনে দেখা যাচ্ছে, সামনে গিয়ে আমাদের সমুদ্র সৈকত পাটং বিচ। আর সত্যি কথা বলতে রাস্তায় বেশিরভাগ টুরিস্ট যা দেখছি সমস্ত আইদার রাশিয়ান অর ইউরোপিয়ান, সমস্ত বিদেশি। আমি ইন্ডিয়ান টুরিস্টের সংখ্যাই বরং কম দেখছি। আর এই হচ্ছে আমাদের পরিত্রাতা 7-Eleven। আমাদের এখানে আসার পরে অর্পিতার আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবো কি, কারণ এদের খাওয়ার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করা খুব মুশকিল হচ্ছে আমাদের। তো সেই জায়গায় একমাত্র নিজের আপন বলতে একটাই মলের মতন পাওয়া গেছে আমাদের ওখানে, যেরকম রিলায়েন্স স্মার্ট অনেকটা সেরকম। তো এখানে হচ্ছে নাম 7-Eleven। 7-Eleven আমাদের এখন কি সুন্দর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে সব জায়গায় যে থাই কালচার তার নিদর্শন। আর জাস্ট সামনেই ফুকেট, আমাদের পাটং বিচ। এখন আমরা যাচ্ছি, ব্রেকফাস্ট এখনও হয়নি। এবার আমরা একটু বিচ থেকে ঘুরে এসে তারপর আবার হোটেলে চেক ইন করব। গুড মর্নিং সবাইকে। এদিকে দেখা যাচ্ছে ফুকেট সিটি, আর উল্টো দিকে এই হচ্ছে আমাদের সমুদ্র সৈকত। আর এই হচ্ছে সেই নয়নাভিরাম যার জন্য এত দূর আসা দেশ ছেড়ে, একেবারে নীল সমুদ্র পাটং বিচ। দেখা যাচ্ছে চারদিকে একেবারে ফরেন টুরিস্টরা খুব সকালেই বেরিয়ে গেছে। আর আমাদের অসাধারণ দূর থেকে দেখা যাচ্ছে, আমি জানি না কতটা সুন্দরভাবে আসছে, একদম সমুদ্রের কালার একদম ব্লু, হোয়াইট স্যান্ড বিচ, অসাধারণ। আমি একবার জাস্ট দেখানোর, কি বলছো, এই হচ্ছে সেই পাটং বিচ, ফুকেটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, যার জন্য ইউরোপ না, ভারত বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা এই বিচের জন্য এখানে আসে। যদি এখন সকাল, অনেকটাই সকাল, এখন মাত্র 9টা বাজে। এখানে নাইট লাইফ আপনারা জানেন যে নাইট লাইফের খুব ফেমাস, সুতরাং এখানে দিন বেশ খানিকটা বেলায় শুরু হয়, কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি খুব ভোর, এখন সকাল, কিন্তু তার মধ্যেই কিন্তু টুরিস্টরা ভিড় জমাতে অলরেডি শুরু করেছে। আর সত্যি সমুদ্রের জল অবর্ণনীয়, একে সামনে থেকে না দেখলে হয়তো আমরা কতটা বোঝাতে পারবো এটাও আমরা জানি না। জাস্ট ব্লু কালারের সি। আমি এত সুন্দর সমুদ্র আমি এর আগে দেখেছি আমাদের দেশে বেশ কিছু জায়গায়, কিন্তু আমি এত সুন্দর সমুদ্র এর আগে দেখিনি। যাই হোক, আমার আর অর্পিতার একসাথে প্রথম বিচে আসা ফুকেটে। একদম আমি একবার বালুগুলো দেখার জন্য অনুরোধ, একদম হোয়াইট স্যান্ড বিচ, খুব সুন্দর। পরে আবার আমরা আবার ভিডিওতে আসবো। গুড ইভিনিং সবাইকে। আজ থাইল্যান্ডে আমাদের ফার্স্ট ডে। ফুকেটে আমার রুম দেখানো হয়নি, রুমে পরে আসবো। এখন রাত 9টা 15। আর যেমনটা ফুকেট বা থাইল্যান্ডের ক্যারেক্টার, যে সন্ধ্যার পর থেকে থাইল্যান্ড ফুকেটের চেহারা সম্পূর্ণভাবে বদলে যায়। আমি যেমনটা আগেও জানিয়েছি যে আমরা যে জায়গাটাতে স্টে করছি, এটা ফুকেটের ওয়ান অফ দ্য মেইন ট্যুরিস্ট প্লেসেসের মধ্যে একটা, পাটং বিচের ঠিক কাছে। এবং দিনে যে জায়গাগুলো একেবারে শুনশান মনে হয়েছিল সেই জায়গাগুলো এখন একেবারে বদলে গেছে।
সূর্য ডোবার সাথে সাথে নাইট লাইফ ফুকেটে যেরকম শুরু হয় এবং গোটা পৃথিবী জুড়ে ট্যুরিস্ট এই নাইট লাইফ এনজয় করতে এই ফুকেটে, পাটং বিচ, বাংলা রোড এই জায়গাগুলোতে চলে আসে। যদিও আমরা এখনও বাংলা রোডে যাইনি, আজ হয়তো যাওয়া হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো কিন্তু আমাদের হোটেলের ঠিক নিচে, এটা একেবারে নাইট লাইফের ঘাঁটি বলা যেতে পারে এই জায়গাগুলোতে। আমরা বিচের দিকেও আগাবো, দেখবো বিচের চেহারাও রাতে কী দাঁড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে শুধু ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের হোটেলের ঠিক নিচে কি অবস্থা আমাদের নাইট লাইফে। চলুন দেখে। যেমনটা দেখাই যাচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল, 7 তলা আমাদের এই হোটেল এবং তার একেবারে টপ ফ্লোরে পুলস আছে। আর এই যে নিচে দেখা যাচ্ছে, মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে নাইট লাইফ শুরু হয়নি। এখানে নাইট লাইফ প্রায় চলবে ভোর 3টে থেকে 3:30 পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে ফুকেট এবং এই যে পাটং বিচের এরিয়া আজ নাইট লাইফের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। নিচে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি আমি, ইন্ডিয়ানস খুব কম চোখে পড়ছে। যেমনটা প্রথম সময় থেকে বলছিলাম যে বেশিরভাগ ইউরোপিয়ান ট্যুরিস্ট। এবং এই হচ্ছে আমাদের ঠিক ব্যালকনি থেকে নিচের নাইট লাইফের চেহারা। নিচে যখন আবার যাব, আবার আরেকটা ভিডিওতে আসব এবং আপনাদের দেখাবো যে রাতের ফুকেট কিভাবে কিছু সময়ের মধ্যে তার চরিত্র বদল করে ফেলে।